নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট আইডির একটি গাছ। আজকে এই গাছটি নিয়েই আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং দেখাবো। দেখুন, এটি আমার একটি থাই ইম্পেরিয়াল ডিলাইট আইডির গাছ। খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে গাছটি, কিন্তু একটু যদি নিচের দিকে নামি, এখানে দেখতে পাচ্ছেন হয়তো এই জায়গাটা সম্পূর্ণভাবে পচে গেছে। আপনারা গাছের ওপর দেখে একটুও বুঝতে পারবেন না। হ্যাঁ, এই যে রোগটা, এইটি হচ্ছে আমার মতে বোগেনভিলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বিপজ্জনক রোগ। এটাকে বলে কাণ্ড পচা বা ছাল পচা রোগ। এই রোগ হলে আপনারা উপর থেকে একদম ধরতেই পারবেন না যে গাছটায় কোনো রোগ আছে কি না। তবে ধীরে ধীরে গাছটি দেখবেন আস্তে আস্তে মৃত্যুর মুখে চলে যাবে এবং হঠাৎ করেই একদিন দেখবেন সমস্ত পাতা ঝরে গিয়ে নুয়ে গিয়ে আপনার গাছটি মারা যাবে। তখন আর হাজার চাইলেও আপনি গাছটিকে বাঁচাতে পারবেন না। এবার আসি আমার এই গাছটির কথায়। কিভাবে আমি বুঝলাম যে এই রোগ হয়েছে। এইবারের যে বৃষ্টিটা হলো, গত এক মাস ধরে যে বৃষ্টিটা হচ্ছিল, সেই বৃষ্টিতে আমার এই গাছটি ওপেনেই ছিল। আমার বাকি গাছগুলো যেমনভাবে আছে, আমার এই গাছটিও এরকম ওপেন ছাদে পড়েছিল, তাই সমস্ত বৃষ্টির জলটাই খেয়েছে। আর এই অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে এই সমস্যাটা দেখা যায়। এই সমস্যা প্রথমে এই মাটির একদম গা থেকে শুরু হয়ে কাণ্ডে লাগতে 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 আস্তে আস্তে উপরে গিয়ে গোটা গাছে ছড়িয়ে পড়ে। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখলাম আমার এই নিচের স্টেমটা ঠিক আছে, আবার ওপরের দিকটাও ঠিক আছে, হয়েছে এইখান থেকে এত পর্যন্ত, মানে গোটা এই কাণ্ডটা একদম পচে গেছে। আমি আপনাদের ভিডিওয় ছবি দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখে বুঝতে পারবেন আমার গাছটার কেমন অবস্থা ছিল। গাছটিকে বাঁচানো খুবই চাপের ছিল বলে আমার মনে হয়। সেই কারণেই আমি এই গাছে দুটি গুটি বেঁধেছিলাম। দেখুন, এই একটি ডাল এবং এই একটি ডাল, এই দুটি ডাল নিয়েই আমার উপরের গাছটি তৈরি হয়েছে। তাই প্রথমে আমি এই বাঁশটিতে প্লান্টোমাইসিন এবং ব্লাইটক্স লাগিয়ে রেখেছিলাম। তারপরেও আমি একটা দ্বিতীয় প্ল্যান হিসাবে দুটি গুটি বেঁধেছিলাম। এই একটি গুটি, এই একটি গুটি, দুটি বাঞ্চে দুটি গুটি বেঁধেছিলাম। আমি এই গুটি বাঁধার বিষয়ে একদম অনভিজ্ঞ। প্রথম গুটি বাঁধলাম, বিভিন্ন ধরনের গ্রুপ দেখে আমি এই গুটি বাঁধা ট্রাই করেছি। আর দেখুন, এই যে গুটিটি আমার হয়েছে, এটি সাকসেস হয়েছে, কিন্তু এটি আবার আনসাকসেস হয়েছে। এবার আমি এই গুটি বাঁধার বিষয়ে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। গুটি বাঁধার জন্য যে দুটি ডাল আমি নিয়েছিলাম, ডালগুলো একদম খুব সরুও না খুব মোটাও না, একটু পেন্সিলের থেকে সরু হবে এই রকম ডাল, কারণ আমার এই কাছে দুটো ডালই আছে। এই ডালগুলি আমি হালকা করে চেঁচে নিয়ে এতে প্রথমে রুট হরমোন পাউডারের প্রলেপ লাগাই, সেটিকে জলে গুলে একটুখানি প্রলেপ লাগাই, তারপর সেটিকে শুকোনোর জন্য কিছুক্ষণ ছেড়ে দিই। এরপরে এই যে গুটির মাটিটা আমি তৈরি করেছিলাম, এই মাটিতে নিয়েছিলাম আমি সমপরিমাণ মাটি আর সমপরিমাণ ভার্মি কম্পোস্ট। এর সাথে আমি ওই মাটিতে কিছুটা পরিমাণ রুট হরমোন পাউডার মিশিয়ে নিয়ে রুটির দলার মতো অল্প হিউমিক অ্যাসিড জল মিশিয়ে সেই রুটির দলার মতো মাটিটিকে করেছিলাম, এবং করার পর এইভাবে ডালের চারপাশে ঘুরিয়ে দিয়েছিলাম। দেখুন, যেমনভাবে দেখা যাচ্ছে, দিয়ে যে প্লাস্টিকগুলো পাওয়া যায় সেই প্লাস্টিক দিয়েই আমি নর্মালভাবে বেঁধে নিয়েছিলাম। আমি নর্মালভাবেই বেঁধে দিয়েছিলাম। আমি আশা করিনি যে এখান থেকে আমি সাকসেস হব, কারণ আমার এই জায়গাগুলোয় গুটিটিকে এয়ার টাইট করে বাঁধার কোনো জায়গা নেই। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে গুটি আপনারা বাঁধবেন, যে পলিটা বাঁধবেন একদম এয়ার টাইট করে বাঁধবেন, যাতে সেখান দিয়ে
হাওয়া বাতাস না ঢুকতে পারে এবং ভিতরে ময়েশ্চার বজায় থাকে। আমি মোটামুটি গুটিটি হয়েছে আজকে 15 থেকে 20 দিন হবে, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই। তবে তার মধ্যে আমি এই একটি গুটিতে শেকড় দেখতে পেয়েছি। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। দেখুন, তো আমি যেভাবে গুটিটি বেঁধেছিলাম আপনাদের বলবো, এবং এর সাথেও কিছু জিনিস আপনাদের বলবো যেগুলো আপনারা গুটি বাঁধলে অবশ্যই খেয়াল রাখবেন। 1 নম্বর হলো, গুটি সাধারণত এই বর্ষাকালেই সাকসেস রেট বেশি হয়, কারণ বর্ষার আবহাওয়ায় হিউমিডিটি বেশি থাকে, ফলে গুটি খুব সহজে সাকসেসও হয়ে যায়। গুটি যেমন খুব সহজে সাকসেস হয়, গ্রাফটিংও খুব সহজেই এই বর্ষাকালে সাকসেস হয়ে যায়। তাই আপনারা যদি গুটি বাঁধতে চান অবশ্যই বর্ষার দিকে বাঁধার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে, আপনাকে আগেই বললাম যে এর যে পলিথিনটা বাঁধবেন এটি একদম আপনাকে এয়ার টাইট করে বাঁধতে হবে, এবং আপনারা একটু ডালটাকে ছেড়ে নিয়ে বাঁধবেন। আমার এখানে একদম ডালের বাঞ্চের গোড়ার দিকে আমি বেঁধেছি, আমার একটা ভুল হয়েছে। আপনারা একটু ছেড়ে বাঁধবেন, যাতে এই জায়গায় করলে আপনি তলা দিয়েও বাঁধতে সুবিধা হবে আপনার, এবং উপর দিয়েও আপনার বাঁধতে সুবিধা হবে। তাই আপনারা একটু ছেড়ে গুটিটাকে বাঁধবেন। আর সবথেকে কঠিন সমস্যায় আমি যেটা পড়েছি সেটা হলো গুটি শুকনো হয়ে যাওয়া। আমি এই গুটি কলম করেই গাছটাকে আবার ওপেন শেডে ফেলে রেখেছিলাম, যার ফলে সূর্যের আলো লেগে আমার গুটি খুব সহজেই শুকনো হয়ে যেত। গুটি কলম করলে এই গুটির মাটিটিকে শুকোতে দেওয়া যাবে না, আপনারা এর ময়েশ্চারটাকে বজায় রাখবেন। এক্ষেত্রে আপনারা যদি কোনোভাবে একটুখানি উপর দিয়ে ফুটো করে সেখান দিয়ে সিরিঞ্জ বা ইঞ্জেকশানে করে জল দিতে পারেন, তাহলে জায়গাটা ভিজা থাকবে এবং সেখান দিয়ে শেকড় বেরোতে সুবিধা হবে। তো এইগুলোই আপনারা যদি ভালোভাবে মেনে চলেন তাহলে গুটি আশা করি 1 মাসের মধ্যে আপনাদের সফল হবে। দেখুন, আমার এখানে একটি সফল হয়েছে, একটি অসফল হয়েছে। এটার কারণ ওই মাটি শুকিয়ে যাওয়ায় আমি মনে করি, কারণ মাটি সব শুকিয়ে যেত, এবং এই যে গুটিটি বেঁধেছিলাম এটা একদমই ভালো করে বাঁধা হয়নি, যার কারণে হাওয়া বাতাস লেগে আরও মাটিটি শুকিয়ে গেছে, ফলে এটি হয়নি। তো চলুন এবার আপনাদের এই প্যাকেটটি খুলে দেখিয়ে দিই কতটা পরিমাণ রুটস এসেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন অনভিজ্ঞ হাতে গুটি বাঁধা হয়েছে, তাও দেখুন কত সুন্দর রুটস এসেছে। তো আমার এই মৃত্যু সম্পন্ন গাছটিকে আমি আপাততভাবে বাঁচিয়ে ফেলেছি, এতে আমি খুব খুশি। দেখুন, বুঝতে পারছেন একদম এখান অবধি শুকিয়ে গিয়েছিল, পুরো শুকিয়ে গিয়েছিল গাছটি। তারপরেও আমি চেষ্টা করে এই গুটিটি সফল করতে পেরেছি। দেখুন, বন্ধুরা, এবারেই গুটি সমেত গাছটিকে আমাদের অন্য মিডিয়ায় বসাতে হবে, না হলে এখান থেকে ফাঙ্গাস লেগে আবার গোটাটা চারিয়ে যাবে। তাই এই গুটিটি বসানোর জন্য এবার আমরা মিডিয়া দেখে নেব। প্রথমেই আমরা এই গুটিটি বসানোর জন্য খুব একটা বড় টব নেব না, এই ধরনের 6 ইঞ্চি প্লাস্টিক টব নেব। দেখুন, অনেকগুলো ড্রেনেজ হোল আছে। এই ধরনের 6 ইঞ্চি প্লাস্টিক টবে প্রথমে যে ড্রেনেজ হোলগুলি আছে সেগুলো আমাদের এই ধরনের খোলামকুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখুন, এইভাবে অনেকটা বন্ধ হয়েছে। এর উপর 1 লেয়ার আমি
মোটা দানার যে লাল বালিটি হয় সেই লাল বালিটি আমি এতে 1 লেয়ার দেবো। দেখুন, এরপর যে মিডিয়াটি এই গাছটির জন্য তৈরি করব, দেখুন আমার মিডিয়া তৈরি করা আছে। এখানে আছে সমপরিমাণ বালি, মাটি এবং ভার্মিকম্পোস্ট। এর সাথে নিয়েছি নিমখোল এবং ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। এখানে আমি টব পিছুই মাটিটি তৈরি করে রেখেছি। প্রতি টব পিছু 1 চামচ করে নিমখোল এবং 1 চামচ করে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে মাটিটি আমার তৈরি করা আছে। এই মাটিতেই আমি এই গুটিটি বসাবো। দেখুন, বুঝতে পারছেন মাটিতে বালি ভার্মির পরিমাণ কেমন কি আছে। খুব ওয়েল ড্রেনেজ মাটি এটি। তো এবার এই মাটি দিয়ে টবটি ভরাট করব এবং মাটি যখনই দেবেন আপনারা একটু চেপে চেপে দেবেন। এইবার খুব সাবধানে আমাদের গুটিটি কেটে নিতে হবে। এই কাজটা আপনারা অত্যন্ত সাবধানে করবেন। এই ধরনের কোনো কাটার নেবেন, নিয়ে খুব সাবধানে আপনারা গুটিটি কাটবেন। দেখুন, আমি গুটিটি কেটে ফেললাম। আর গুটি কাটতে গিয়ে আমি আর একটা জিনিস দেখলাম। দেখুন, আমার আপনাদের ভালো করে দেখায়, এই দিকের গুটিটিতেও রুটস এসেছে। আপনারা বুঝতে পারছেন কি না দেখাই ভালোভাবে। এই দেখুন, তাহলে আমার দুটো গুটি সাকসেসফুল হয়েছে। তো প্রথমে আমি এই গুটিটাকে বসাই, তারপর ওটার কথা ভাবছি। কেটে নেওয়ার পর এই যে বাঁধন দেওয়া জায়গাগুলি আছে এগুলি আমরা আগে খুলে নিই। দেখুন, এটি আমার কেটে নেওয়ার পর এই গাছটি রয়েছে। আর আমার হাতে দেখুন মূল স্টেমটি, দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে এবং উপরে ফুলও চলে এসছে। আপনাদের এবার আমি দেখিয়ে দিই কেমন রুটস এসেছে। দেখুন, বুঝতে পারছেন হয়তো। তো এই গুটিটি আমরা প্রথমে বসাবো, একটু দেখে নিই ঠিকঠাক আছে নাকি। তো এবার এটিকে মাটি দিয়ে আমরা ভরাট করে নেব। দেখুন বন্ধুরা, গুটিটি আমি এই 6 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি এবং তার সাথে একটা সাপোর্টও দিয়েছি এবং বেঁধে দিয়েছি খুব ভালো করে, যাতে হাওয়া বাতাসে এটি না দোলে। এবার এতে যে জলটি দেবো অবশ্যই আমরা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেবো। কারণ হিউমিক অ্যাসিড, এই যে এটি হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের কাজ হলো গাছের যে শেকড় বা রুটস আছে সেটি খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করায় এবং নতুন শেকড় আনতেও সাহায্য করে। এছাড়া এর আরও একটি কাজ হলো মাটিতে যে সমস্ত পুরনো খাবার পড়ে থাকে সেগুলি গাছকে শোষণ করাতে কাজ করে। তো আপনারা যখনই আপনারা প্রথম কোনো গাছ বসাবেন, প্রথম যে জলটি দেবেন অবশ্যই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটি দেবেন। দেখুন, এটি আমার হিউমিক অ্যাসিড। এখানে আমি জল নিয়েছি, আমি 1 থেকে 150 ml জল নিয়েছি। কারণ আমার এই 6 ইঞ্চি টবে অত জল প্রয়োজন পড়বে না এবং শুধু উপরের গুটি পর্যন্ত ভিজলেই আমার হয়ে যাবে। সেই কারণে আমি এখানে 100 গ্রাম মতো জল নিয়েছি। এবার আমাকে অল্প পরিমাণ হিউমিক অ্যাসিড এতে দিয়ে দিতে হবে। দেখুন, আমি এইটুকু হিউমিক অ্যাসিড দিলাম। দিতেই জলের রঙটা একদম কালো হয়ে যাবে। এইভাবে আপনারা কোনো কিছু দিয়ে গুলিয়ে নেবেন জলটাকে ভালো করে। দেখুন, জলটা একদম কালো হয়ে গেছে। এবার এই জলটা আমি আস্তে আস্তে গাছের গোড়ায় ঢেলে দেব প্রয়োজন মতো।
ব্যাস, আমার জল দেওয়া কমপ্লিট। এবার এই গাছটিকে আমাদের শেডে রেখে দিতে হবে, যেখানে ডাইরেক্ট সানলাইট না পড়বে কিন্তু আলো বাতাস আসবে, এরকম জায়গায় আমাদের এটিকে রেখে দিতে হবে। তারপর আপনারা যখন দেখবেন নতুন গ্রোথ আসছে, তখন আস্তে আস্তে একে আপনারা রোদ খাওয়াবেন। তারপর ফুল সানলাইটে বার করবেন এবং বৃষ্টির জল থেকে অবশ্যই আপনাদের বাঁচিয়ে রাখতে হবে। আর এই যে ফুলগুলি আছে, এই ফুলগুলি কেটে দিতে হবে। এইভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন কিভাবে গুটি কলম করে সেটিকে পটে প্রতিস্থাপন করতে হয় এবং গুটি কলম কিভাবে করতে হয় তা আপনারা জানতে পারলেন। সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম এবং শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে ছাদ বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও আমি ছাড়ি এবং তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজের ছাদ বাগানকেও আরও বড় করে তুলবেন। ধন্যবাদ।